আমরা ফারার রই আমি তো দেশে কাজ করি তো কলাই যায় কলার সঙ্গে সঙ্গে আইলাম দেখলাম যে গাছ ভেঙে পড়ছে কি জায়গা তো ঘরের ভিতরে পড়ছে ভালো ক্ষতি হয়েছে এই জায়গাতে। কটার সময় খবর পাইছো? খবর পাইছি মানে 12টার আগে পাইছি, প্রায় 11:30 11টা। আধা ঘন্টা হয়েছে, কেউ আইলো না? ডিজাস্টার তো তৎকাল মুভমেন্ট করার কথা। সবাই বাড়ি তো আলাদা আলাদা দূরে দূরে আছে, তো সবাই এখন হইতেছে মানলে একবার আইতাছে। ওখানে অলরেডি 4 জনে আছে, গাড়ি লেগে দাঁড়িয়ে রয়েছে, মানে যাইবো আমাদের চিন্তা না, লোকেশন চিন্তা না, ওই লেগে যাতে আন্দাজ দিতে। আর তোমার এই যে ডিজাস্টারের দায়িত্বপ্রাপ্ত ডিসিএম কে আছে? তো জিনিয়াস স্যার আছে। কেন কি আইছেন? স্যার কল করছে, আইছেন কেন কল করছে যে তুমি রিপোর্ট পাঠাও, মানে কি কি সমস্যা আছে। এখন কই আছে? তো বাড়িতে আছে, মানে ভাড়া থাকে যেতেন তেলে মরাতে। তো তাহলে তো আসার কথা নাকি, আর নিজের রিপোর্ট সংগ্রহ করার কথা। যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিপূরণ নাই কিভাবে দিব? তোমাদের রিপোর্টের উপর বেশ করে ক্ষতিপূরণ হতো না, তাহলে নিজে এরা সরজমিনে দেখতে হইব, পর্যবেক্ষণ করতে হইব, ভিজিট করবো কি, তাইলে এসে দেখবো কি কতটুকু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিকই আজকে রাতের মধ্যে সরানি হবে না? আজকে রাতে শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, শেষ হয়ে যাবে। 10টার দিকে আমরা খাওয়া দাওয়া করে, সেটা আমার ওয়াইফ শুয়ে রয়েছে আর কি, গরম লাগে দিকে শুয়ে রয়েছে। আমি আর আমার ছেলে আমরা মোবাইল দেখতেছিলাম। তো আমরা তো এদিকে বাইরের দিকে কোনো লক্ষ্য নেই, দরজাটা মোটামুটি বন্ধ করে লেছি, করে সেটা সুইচি বোর্ড দিয়ে সেটা হঠাৎ করে সেটা মানে আওয়াজ হয়েছে, বোর্ড দিয়ে সেটা। তো আমার ওয়াইফ সিল্লি দিয়ে উঠছে, উঠো উঠো করে সেটা এবার উঠছি, উঠে সেটা দেখি মানে পাথর টাথর এসে তানের উপরে টুকরে পড়ছে, হল পেতে প্রাণে বাঁচছে। মানে পাথরটা তো ওই ঘরের যে ইউডি আছে, ভীম টিম দিয়েছে, ইডি উইয়া সেটা একদম সিটটা পড়ছে। পড়ার পরে এরপর দিয়ে সেটা আমরা চিল্লাচিল্লি করতেছি, তাহলে এলাকার মানুষ লোকজন আইসে, সেটা তারা আমরা দরজাতে সেটা থাপড়ে যাচ্ছে, তখন আমরা দরজা টরজা খুলছি। আমরা তো এদিকে চাই দিয়েছি, মানে হয়তো বম্বু হয়েছে হঠাৎ করে সেটা। তারপরে যে তো বাইরে সেটা দেখলাম যে গাছ পড়ছে। কিরকম ক্ষতি হয়েছে আপনার? প্রায় 40 থেকে 50,000 টাকার মতো ক্ষতি হয়েছে। ঘর কি ভেঙে গেছে? ঘর ভেঙে গেছে। কোন জায়গায়? এটা গামাই বাড়ি, পাওয়ার সংলগ্ন। আপনার নাম? আমার নাম অর্জুন দাস। কি করেন? আমি এসপি। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই, তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।